জবান আল্লাহ দিলেন, সে জবান দিয়া মালিকের প্রশংসা নাই, বরং ওই জবানটা দিয়া আরে কত নিমু খারাপ, মিথ্যা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর দেওয়া জবান দিয়া নেতার স্লোগান দেয়, নেতার প্রশংসা করে, অমুকের দুই নয়ন আমগো এলাকার উন্নয়ন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, আছে না না? এক বেলার নামাজ পড়ে না, 3 বেলা গাঞ্জা খায়, এমন নেতার প্রশংসায় মুসলমান দৌড়ায়। কথা কর আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমগো এলাকায় আছে, নাই মনে হয় আপনাদের এলাকায়? জবানটা দিয়েছেন বাবাকে, এই জবান দিয়া নবী বলেন অন্য কারো প্রশংসা চলবে না, একমাত্র প্রশংসা চলবে কার? আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা, যেই জবান দিয়া শুধুমাত্র আমার প্রশংসা হবে, অন্য কারোর প্রশংসা হবে না। আমি আল্লাহ যেখানে প্রশংসা করতে নিষেধ করব সেখানে হবে না। আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া যার জবানটা চলবে না, তাকে আমি আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয় এমন জবান যার হবে তার উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সালাম বর্ষণ করব। সালাম মানে শান্তি। যার জবানে আল্লাহর প্রশংসা থাকবে তার উপর আল্লাহর রহমত, আল্লাহর সালাম। অর্থাৎ এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, যারা বেশি বেশি এমন আলহামদুলিল্লাহ বললে আল্লাহর প্রশংসা করবে, এদের উপরে রহমত আর শান্তি বর্ষণ করবেন কে? এটা হলো 1 নাম্বার শুকরিয়া। 2 নম্বরে বুঝতেছেন তো আমার কথা? আপনারা কষ্ট হয়, কষ্ট হয়। 2 নম্বরে মায়ার নবী ডাক দিয়া আল্লাহকে কয় ও আল্লাহ ওয়াত তাইয়্যিবাত, অন্তরের দ্বারা যত প্রশংসা হতে পারে, ইবাদত হতে পারে, অন্তরে যাকে স্মরণ করব সর্বদা, সে দুনিয়ার অন্য কেউ নয়। আওয়াজ করে কোন তিনি কে? আমার আল্লাহ ডাক দিয়া কয় যারা অন্তর দ্বারা আল্লাহর প্রতি খুশি থাকবে, খেয়ে আসি আলহামদুলিল্লাহ, না খেয়ে আসি আলহামদুলিল্লাহ, খুশি। আল্লাহ আমাকে যেমন লিখেছেন তার উপরে আমি আমার মাওলার প্রতি বড় খুশি। এমন খুশি যারা হবে, ওরে আমার আপনার কত আর কত আর কত অভাব। মায়ার নবী এমন আছে খোদার তাড়নায় পেটে 2টা-3টা পাথর বেঁধেছেন, খোদার তাড়নায় খাবার পায় নাই, তারপরেও আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয় নাই, তারপরেও আল্লাহর না শুকরি করে নাই, ধৈর্য ধারণ করেছে। সাহাবায়ে কেরাম 2 দিন 3 দিন খানা নাই, তারপরে অধৈর্য হয় নাই, আল্লাহ না শুকরি করে নাই, সর্বদা আমার মালিকের প্রশংসা করেছেন। যাদের দিলটা আমার মাওলার প্রতি খুশি থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে কর ওই দিলের মধ্যে আমার আল্লাহর রহমত সর্বদা বর্ষিত হতে থাকবে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশউক হ্যায়। 3 নাম্বার শুকরিয়া। মায়ার নবী ডাক দিয়া কয় ওয়াসসালাওয়াত, ও মায়ার নবী অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত কৃতজ্ঞতা আছে, শুকরিয়া আছে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নামাজ পড়া হয়, এ ধরনের যত শুকরিয়া আছে, কাজে কর্মের শুকরিয়া, যত কাজ দুনিয়াতে করব অন্য কারো জন্য করব না। আমার নবী কয় যত কাজ দুনিয়াতে করব, একটু আওয়াজ করে বলেন না কার জন্য করব? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলনা আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া একমাত্র কার জন্য? আর জোরে কোন কার জন্য? তাহলে শুকরিয়া কয় জায়গা থেকে? তাই ওয়াজ মনে থাকবে নি? জবান থেকে, অন্তর থেকে, কাজের মাধ্যমে। কয় জায়গা থেকে? এই 3 জায়গা থেকে শুকরিয়া।
মায়ার নবী এবার বললেন ওয়াসসালাওয়াত, অর্থাৎ নামাজ, অর্থাৎ অঙ্গে প্রত্যঙ্গের দ্বারা নামাজ পড়া হয়। আমার মাওলা প্রতিদিন আমাকে কত কোটি লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নিয়ামত দিয়া ভরলেন। আল্লাহর নিয়ামত যদি কেউ বর্ণনা করতে চায় সারা জীবন বর্ণনা করতে পারবে, কিন্তু আমার মাওলার নিয়ামত বর্ণনা করে শেষ করা সম্ভব না, ঠিক কেনা কা? ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ কয় তুমি যদি আল্লাহর নিয়ামত বর্ণনা করা শুরু করো শেষ করতে পারবে না। ভিন্ন আয়াতে আবার আল্লাহ কয় লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। তুমি যদি আমি আল্লাহর প্রশংসা লেখার জন্য সারা দুনিয়ায় যত পানি আছে সব পানিরে কালি বানায় নাও, সারা দুনিয়ায় যত গাছ আছে সব গাছগুলোকে যদি বান্দা কলম বানায় নাও, সারা দুনিয়ার সব পানির কালিগুলো শেষ হয়ে যাবে। একটু আওয়াজ করে কর আমার মাওলার প্রশংসা, তখনও কি লেখা শেষ হবে? আরো জোরে কয় না, না শেষ করা যাবে না। অতএব বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবা? সারা দিন তোমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। একটু কন্যা কয়েক তো নামাজ নাকি 4 ওয়াক্ত? ফজর কি কয়? যোহর, আসর, মাগরিব, এশা, ফজর বাদ কথা কয় 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত নাকি আসর বাদ? হ্যাঁ, নামাজ কয় ওয়াক্ত? নাকি সপ্তাহে 1 ওয়াক্ত শুক্রবার? ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার বান্ধবীর সাথে বন্ধুর সাথে একদিন কথা না বললে হয় না। মালিক তোমারে কতটা ভালোবাসেন আল্লাহ কয় আমিও মুমিনরে ভালোবাসি, মুমিনও আমি আল্লাহরে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওরে বন্ধু বন্ধুরে ভালোবেসে একদিনও কথা না বলে থাকতে পারে না। প্রেমিক প্রেমিকার সাথে কথা একদিন না বলে থাকতে পারে না, এমন কি একটা ঘন্টাও থাকতে পারে না। প্রেমিকাও প্রেমিকের সাথে কথা না বলে থাকতে পারে না। যারা আবার আল্লাহরে ভালোবাসে এরা 5 বেলা আবার আল্লাহর সাথে কথা না বললে ভালো লাগে না, ঠিক না? এ নবীর উম্মতের দল, অতএব শুকরিয়া আদায় করো। সারাদিন কত নিয়ামত, হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, জিহ্বা দিলেন। এই জিহ্বা দিয়া সারাদিন কত নাজ নিয়ামত, কত খাবারের স্বাদ নিলা। কার নিয়ামত? জিহ্বা। আমার আল্লাহ যদি একটু জ্বর দিয়ে দেন জিহ্বায় বাবাজি কোনো স্বাদ থাকে না। আমার আল্লাহ যদি চোখে ছানি ফেলায় দেন, চোখটা অন্ধ করে দেন, কিছুই দেখতে পারবা না। ওরে দুনিয়ার মানুষ, এতে কত অক্সিজেন দুনিয়া থেকে নিতেছি। হাসপাতালে যদি অক্সিজেন নিতে যায় একদিনের অক্সিজেনের দাম হয় 6.5 লক্ষ টাকা, অথচ প্রতিদিন 6.5 লক্ষ টাকার অক্সিজেন ফ্রি নিচ্ছি। এমন করে করে কেউ 40 বছর নিলাম, কেউ 50 বছর নিলাম, কেউ 60 বছর নিলাম। ওই আমার আল্লাহ কোনদিন আবার আপনার কাছে বিল চাইছেনি? কথা কয় না? কার নিয়ামত? এত কিছু আমার মাওলা দিল, কিন্তু এই কপাল পোড়া জাতি দিনে 5 বার আমার মাওলার সাথে একটু কথা বলবে সে সময়টুকু পায় না। ওরে আগের জামানার নবীরাও পর্যন্ত আল্লাহর সাথে কথা বলার জন্য পাগল থাকতেন, সব সময় কথা বলতে পারতেন না, 5 বার কথা বলতে পারতেন না। ওরে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন দৈনিকে 1 বার, কয়বার? তারপরেও যেখানে সেখানে বলা যেত না, ওই পাহাড়ে গেলে বলতে পারতো না, হয় বলতে পারতো
না। আর আমার আল্লাহ আমাদের নবীজির উসিলায় নবীজি যখন মেরাজে গেলেন, আমার আল্লাহ পাক নবীজির হাতে উম্মতের জন্য হাদিয়া দিয়া দিলেন। আমার নবীজি মেরাজে গেছেন, আল্লাহ বলেন বন্ধু আপনি আমার কাছে কি চান চান, আমি আপনি যা চান তাই দিয়ে দিব। আমার আপনার নবী কয় কোনো কিছু চাই না, একমাত্র আমার উম্মত চাই। আমি একা আপনার সাথে দেখা করলাম, ও আল্লাহ আপনি কি আমার উম্মতের সাথে দেখা করবেন না? আমার আল্লাহ কয় ওরে মুহাম্মদ তুমি আসছো আসমানে একবার, আমি আল্লাহর সাথে মুলাকাত করতে, দেখা করতে, আর তোমার ওসিলায় তোমার কারণে তোমার উম্মতের সাথে যাও, তুমি জমিনে চলে যাও। আমি আল্লাহ একবার নয় দুইবার নয়, প্রতিদিন একবার নয়, তুমি মুহাম্মদের ওসিলায় তোমার উম্মতের সাথে দৈনিক কথা বলবো, দেখা করব 5 বার। মুসা পয়গম্বর আল্লাহরে কয় আল্লাহর কেউ কি আমার মতো আপনার সাথে কথা বলবে? আল্লাহ বলেন বলবি। মুসা আশ্চর্য হয়ে কয় কে? আমি তো ভাবছিলাম আমি একাই আপনার সাথে কথা বলি, আর কে বলবে বলে? আল্লাহ ডাক দিয়া কয় আমার শেষ নবী আমার হাবিবের উম্মতেরা বলবে। আল্লাহু আকবার কয় না? আল্লাহ কয় রে মুসা তুমি দৈনিক কয়বার কও? মুসা কয় একবার। আল্লাহ কয় আমার হাবিবের উম্মতেরা সূর্য ওঠার সময় আর সূর্য ডোবার সময় দৈনিক আধা ঘন্টা ব্যতীত যেই সবাই আমি আল্লাহর সাথে কথা বলতে চাবে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার সাথে দেখা করতে দেরি করব না। মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন ওরে মুসা তুমি কথা বলো, কোথায় তুমি আর আমি কোথায়? মুসা কয় আল্লাহ আপনি পাহাড়ের উপরেই তো আছেন মনে হয়, আর আমি পাহাড়ের নিচে আছি। আল্লাহ কয় তোমার ধারণা ভুল। ও মুসা বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব। মুসা রে তোমার মাঝে আর আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। কত হাজার পর্দা? আর জোরে কোন কত হাজার? একটা দুইটা তিনটা ৫০০ পর্দা? কত কয়? ২০০ পর্দা? ৭০,০০০। কত হাজার? ৭০টা হাজার। আল্লাহ কয় রে মুসা তুমি কথা বলো পর্দার ওপারে, আমি পর্দার এপারে, মাঝখানে ৭০,০০০ পর্দা। মুসা কয় আল্লাহ পর্দাটা সরায় দেও, সরাসরি দেখবো। আল্লাহ কয় লাম তারানি সহ্য করতে পারবি না, দেখতে পারবি না, পর্দা সরানো যাবে না। একটা মাত্র পর্দা সরায় দেয়, আরো ৬৯,৯৯৯টা পর্দা আছে। এক পর্দা সরানোর সাথে সাথে মুসা পয়গম্বর বেহুশ হয়ে যায়, পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। ইয়ে তো আল্লাহর নূর। আর ওই আল্লাহ আমাদের সাথে কেমনে কথা বলেন শুনেন। আল্লাহ কয় রে মুসা যখন আমার হাবিবের উম্মত মুহাম্মাদের উম্মত যখন আমার সাথে কথা বলার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া যাবে, আমি আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবো মালাইকাতি ইরফা ইজাবি। ও আমার ফেরেশতার দলেরা মুসা পয়গম্বরের সাথে কথা বলেছি, মাঝে ছিল ৭০,০০০ পর্দা। আমার হাবিবের উম্মত শেষ জামানার উম্মত আমি আল্লাহর সাথে কথা বলতে এসেছে। ও ফেরেশতার দলেরা একটা পর্দাও রাখা যাবে না, ৭০,০০০ নূরের পর্দার একটাও রাখবি না, সবগুলো আমার সামনে থেকে সরায়া দে। আমার হাবিবের উম্মতের সাথে আমি আল্লাহ এখন বিনা পর্দায় কথা বলবো। মুসল্লি যখন নামাজ পড়ে
ইউনাজি ফিল্লাহ, মানুষ মুমিন বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহর সাথে সরাসরি কানে কানে কথা বলে। আল্লাহু আকবার কর। কোন পর্দা থাকে না, আমার আল্লাহ প্রতিটা পর্দা সরায়া দেন। আমাদের নবীর ওসিলা আমরা পাইছি বিনা পর্দায় আল্লাহ 5 বার প্রতিদিন আমাদের সাথে কথা কয়। আর আমার আল্লাহ ডাকের আয়াত, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন প্রতিদিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কে বড়? আর জোরে কয় না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দৈনিক 5 বেলা ডাকে। কত আল্লাহর বান্দা আছে মুয়াজ্জিন ডাকে মসজিদে, আল্লাহর বান্দা যুবক যায় স্কুলে। কথা কোন আছে না? মুয়াজ্জিনে ডাকে, আল্লাহ ডাকে মসজিদে। কৃষক যায় কৃষি কাজ করতে, আছে নাকি নাই? আল্লাহ ডাকে আসো নামাজের দিকে আসো। পর্দার মারা যায় রান্না করতে, কথা কোন আছে না নাই? আল্লাহ ডাকে আসো মসজিদে আসো। মানুষে যায় মার্কেটে, মানুষে যায় দোকানে, মানুষে যায় অফিস আদালতে। ওরে দুনিয়ায় তোমার বন্ধু ডাকলে তোমার পায়জামা ঠিক থাকে না, বন্ধু আমারে ডাকছে। চেয়ারম্যানে ডাকলে তো কোনো কথা নাই। আর যদি বলা হয় এমপি ডাকছে, মাথার কাপড় পরনে, কাপড়ের দিকে খেয়াল নাই। ওরে আমার এমপি ডাকছে, একটা দৌড় দাও। এমপি রে ভালোবাসে এমপির মর্যাদা যায় না। এমপি ডাকলে ঘরে থাকো না, দৌড় মেরে বের হয়ে যাও। চেয়ারম্যান ডাকলে বের হয়ে যাও। তোমার নেতায় ডাকলে বের হয়ে যাও। তোমার বন্ধু ডাকলে বের হয়ে যাও। ওরে দুনিয়ার মানুষ, ওরে যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, তোমার বন্ধুর চেয়ে, বান্ধবীর চেয়ে, তোমার এমপির চেয়ে, তোমার চেয়ারম্যানের চেয়ে, তোমার নেতার চেয়ে আমার মাওলার দয়া কি কম? ওরে আমার মাওলার ক্ষমতা কি কম? না না, আমার মাওলার ক্ষমতাও কম নয়, ভালোবাসাও কম নয়। বল বল, বান্ধবী ডাকলে ঘর থেকে বের হও, বন্ধু ডাকলে বের হয়ে যাও, তোমার নেতায় ডাকলে বের হয়ে যাও। একটু জবাব দে না, আমার আল্লাহ ডাকলে কেন বের হও না? একটু বল না, বল না, আমার আল্লাহ ডাকলে কেন বের হও না? এরা যুবক জানো নি, আমার আল্লাহ যখন ডাকে তুমি যদি মসজিদে না যাও, আল্লাহ ডাকে ফজরের নামাজে আয় আয়, তুমি ল্যাপ মোড়া দিয়ে, কম্বল মোড়া দিয়ে আরাম করে ঘুমাও। ওরে আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিন নামক কিতাবে লেখেন, যখন সকালবেলা শুয়োর নামক একটা নিকৃষ্ট প্রাণী ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। ও আল্লাহ, আমি বড় নিকৃষ্ট প্রাণী, ও আল্লাহ, তবে তোমার কাছে একটা আবদার। যেই যুবকটা রাত্র 3টা 2টা 4টা পর্যন্ত ফেসবুক চালাইলো, গান শুনলো, পরকিয়া করলো, অথবা কোন বান্ধবীর সাথে কথা বললো, আর সকালবেলা ফজরের নামাজে উঠলো না, যেই কৃষকটা সারাদিন কাজ করলো কিন্তু ফজরের নামাজের মধ্যে আসলো না, যেই মুরব্বী ফজরের নামাজ পড়লো না, যেই পর্দার মা ফজরের নামাজটা পড়লো না, শুকর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, বেনামাজির চেহারা তুমি আমি শুকরের প্রথম দৃষ্টিতে ফালায়ও না। একটা শুকরও আপনারে দেখলে ঘৃণা করে, শুকর আল্লাহরে কয়, আল্লাহ, সকালবেলা যেন কোনো বেনামাজিরে আগে না দেখি। ও আল্লাহ, আমি শুকর হইছি তো কি হইছে, আমি তো তোমার ইবাদত করি, আমি শুয়োর বইয়াও, আমি তুমি যেভাবে বলেছো সেভাবেই চলি। আল্লাহ কয়, কুল্লুন কদানি মাসালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা প্রাণী নামাজ পড়ে, প্রত্যেকটা প্রাণী আল্লাহর প্রশংসা করে। ওরে যুবক, একটা শুয়োর একটা কুকুরও নামাজ পড়ে, একটা শুয়োর একটা কুকুরও আল্লাহর প্রশংসা করে।
মানুষের নামাজের পদ্ধতি আলাদা, শুয়োর কুকুর জীবজন্তুর নামাজের পদ্ধতি আলাদা, কিন্তু ওরাও নামাজ পড়ে, ওরাও আল্লাহর প্রশংসা করে। কিন্তু আমার সমাজের কত যুবক, কত মুসলমান বলে দাবি করে, কত পর্দার মা আছে, কত মুরব্বী আছে, আযান কানের মধ্যে ঢুকে কিন্তু নামাজে যায় না, আছে না? না, আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন যাও না। হায়রে যুবক নামাজ কেন পড়ো না। আরে যুবক কি মনে করেছ দুনিয়ায় চিরদিন থাকবা না? ও যুবক, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। ওই রোড অ্যাক্সিডেন্টে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, আগুনে পুড়ে কত যুবকের লাশ। ওরে যুবক, আজ কত বছর বয়স হয়েছে, এখনো ঠিক মতো নামাজ পড়ো না। ওরে বেনামাজির কবরের আযাব, দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। ওরে পর্দার অন্তরালের মা, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, সাদা শাড়ি পরিয়া বেরোবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ, আজকে আপনার বাচ্চাটা চিল্লাইলে কান্না করলে মাথা ঠিক থাকে না রে মা। বাড়ির পেছন থেকে বাচ্চাটারে কোলে নিয়ে পায়খানা প্রসব সহ মুখে জড়ায়া চুমু খান। ও মা, এমন একদিন আসবে আপনি খাটিয়াই শুয়ে থাকবেন, ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে গালে ঠোঁটে চোখে মুখে চুমু খাবে, আর বলবে ও মা তু খাবো খানা দেও। কত কান্না কান্দবে বাচ্চায় মা, একটু জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। ওরে মুরব্বী বাবাজি, দুনিয়াটা কিছুই না। 2 দিনের এই দুনিয়াতে আসিয়া বলেন আজকে আমার মাওলাকে কেন ভুলে গেলেন? কেন মুয়াজ্জিনের আযান শুনে আপনি মসজিদে যান না? বান্দা যখন, যুবকগুলা যখন মসজিদে না যাইয়া আমার আল্লাহ যখন ডাকে আয় আয় নামাজে আয়, ওরে
ওরে যুবক, ওরে গোলাম, ওরে বৃদ্ধ, ওরে মহিলা, আয় আয় কল্যাণের দিকে আয়। আর মানুষটা যখন আল্লাহর ডাকে সাড়া না দিয়া ভিন্ন দিকে যায়, আমার আল্লাহ ওই বান্দার কানে কানে আইসা বলতে থাকে, এ আমার বান্দা কই যাও, কোন দিকে দৌড়াও? আমি আল্লাহ ডাকি, এখন বুঝি তোর আমি আল্লাহর ডাকটা ভালো লাগে না। এই বল না, আমা কুনতা মা আম্মাহিনা। আরে মানুষ, তুমি বলো না, তুমি কি এক ফোঁটা নাপাক পানি ছিলা না? আমার আল্লাহ কয়, ও মানুষ, ভুলিয়া যাইও না, তুমি মাত্র এক ফোঁটা নাপাক পানি ছিলা। আমার আল্লাহ কয়, ফামান জালাকা মুলগা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যুবক, বৃদ্ধ, আজকে আজান শুনে ভাইগা যাও, মসজিদের দিকে আসো না, বলো না, বলো না। ফামান জালাকা দামা, বল তোর ওই রুমান ওই এক ফোঁটা নাপাক পানি থেকে রক্তপিণ্ডকে করলো। আমার আল্লাহ কয়, ওয়ামান জালাকা মুলগা, বল্লা তোরে মাংসের টুকরা কে বানাইলো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে যুবক, বল্লা বল্লা বল বল বল, তোর এই মাংস পিণ্ড থেকে বল তোরে হাড্ডিকে দিল। এবার হাড্ডি দেবার পর শুধু কঙ্কাল, কিন্তু বাবাজি ভালো লাগে না। আমার আল্লাহ এই কঙ্কালের মধ্যে গোস্ত দিয়া ভরে দিলেন। এবার তাকায়া দেখবে, কুরবানির যখন গোস্তের, যখন গরুর যখন চামড়াটা ছিলা হয়, ভালো দেখা যায় না, ভয় ভয় লাগে। আমার আল্লাহ কয়, ওয়ামান কাসা আলাইহি লাহমা। এই বল্লা যুবক, যারা নামাজ না পড়ে আজকে দোকানে যাও, বাজারে যাও, পার্কে যাও, বন্ধুর সাথে যাও, বান্ধবীর সাথে যাও, নেশা করতে যাও, আড্ডা দিতে যাও, বলো না, বলো না, তোমার শরীরের এত সুন্দর চামড়াটা বলো না কে দিল, কে দিল? একমাত্র আওয়াজ করে কনকে দিলে, আরো জোরে মোহাব্বতে কনকে দিয়েছে। ওরে আমার আল্লাহ এত সুন্দর চামড়া দিলে, শরীরের চামড়া একরকম, চেহারার চামড়া ভিন্ন রকম। শরীরে মাখার জন্য লোশন, মুখে মাখার জন্য ক্রিম, শরীর পরিষ্কারের জন্য সাবান, মুখের চামড়া পরিষ্কারের জন্য ফেস ওয়াশ। বলে কেন কেন? শরীরের চামড়াটা আলাদা, চেহারার চামড়াটা আলাদা। কারণ আমার আল্লাহ এই আদম সন্তানকে বড় আদর করে বানাইছে। আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, মাটি আনো। জিবরিল মাটি আনতে পারলো না, মাটি আনলো আজরাইল। মালাকুল মউত জমিন থেকে মাটি আনার পর আমার আল্লাহ জান্নাতে বনি আদমের বডি বানাইলেন, ফেরেশতাদের হাতে বানাইলেন। বানাইতে বানাইতে যখন ঘাড় পর্যন্ত আসলেন, আমার আল্লাহ বললেন, আর সামনে আগানো লাগবে না। ওরে ফেরেশতার দল, এখন থামো, বাকিটা আমি আল্লাহ বানাবো। ওরে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে মানুষের চেহারাটা বানাইছে। কেন আল্লাহ এত সুন্দর করে চেহারাটা বানাইছে? ওরে গরুর চেহারা এত সুন্দর না, এত মায়াবী না? ওরে ছাগলের চেহারা এত সুন্দর না, এত মায়াবী না? একটা মানুষের চেহারাটা কতটা মায়াবী করে আল্লাহ বানালেন। কারণ এই মানুষের চেহারার মধ্যে আছে একটা কপাল। এই কপালটার আমার মাওলার কাছে বড় দাম। কারণ বনি আদম এই কপাল আমার আল্লাহর কুদরতি পায়ে ঠেকায়া বান্দা সিজদা করবে। ওরে যুবক, তুমি যখন সিজদা করো, আমার আল্লাহ তখন ডাক দিয়া কয়, আমার আল্লাহ কয়, ও যুবক, তুমি আমার পায়ে কেন সিজদা দাও কও। ওরে যুবক, তুমি নামাজে আল্লাহর কাছে যা চাইবা আমার আল্লাহ তোমারে তাই দিবে। কিন্তু কপাল বড় খারাপ, আমার আল্লাহ দেওয়া নাজ নিয়ামত খাইয়া আল্লাহ মানুষ বানাইলেন। একটু বড় হইছে, শক্তি কেউ ছিল না, ছোট ছিল, এমন কোন চোখ ছিল না যেই চোখ দিয়া দেখবে। মালা আইনুন রাআত, এমন কোন চক্ষু ছিল না যেই চক্ষু দিয়া দেখবা। চক্ষু ছিল কিন্তু তাকাইতে পারতা না। আল্লাহ কয়, এ যুবক, এ বৃদ্ধ, এ মহিলা,
আজকে নামাজের আজান শুনিয়া মসজিদে না যাইয়া অন্যদিকে যাও, আল্লাহর ডাক শুনো না। আল্লাহ কয় বল্লা বল্লা মালা উজুনুন সামিয়া, এই বল্লা তোর কান ছিল কিন্তু ছোটবেলায় তুই কানে শুনতি না, এমন কোন তোর মেধা ছিল না যেই মেধা দিয়ে তুই চিন্তা করতে পারবি। এ যুবক, যখন ছোট ছিলা আজকে তো তোমার শক্তি হয়েছে, হাত ছিল কিন্তু কিছু ধরার ক্ষমতা ছিল না, পা ছিল কিন্তু পা দিয়া হাঁটার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে পা দিয়া হাঁটার শক্তি দিলাম, তোর হাত দিয়া ধরার শক্তি দিলাম, তোর চক্ষু দিয়া দেখার শক্তি দিলাম, তোর কান দিয়া শ্রবণ করার শক্তি দিলাম, তোর পাতা দিয়া আমি আল্লাহ চিন্তা করার শক্তি দিলাম। একটু আওয়াজ করে বলেন না এগুলো দিয়েছেন কে? আমার আল্লাহ কয় এগুলো দেবার পর বান্দা যখন একটু বড় হয়ে গেল, শক্ত হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, বাহুর মধ্যে যখন শক্তি বেড়ে গেল, তখন সে কয় আমার গায়ে শক্তি আছে, আমার লাগবে না, এখন আল্লাহকে লাগবে না। ওরে আল্লাহর বান্দা আজকে নামাজ পড়ে না, কয় ব্যস্ত ব্যস্ত, কাজ আছে কাজ আছে। যুবক কয় কাজ আছে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে, নামাজের টাইম নাই। কৃষক বলে কৃষি কাজ আছে, নামাজের টাইম নাই। মহিলারা বলে রান্না বান্না আছে, নামাজের টাইম নাই, শুধু ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত। আমার আল্লাহ কয় এমন একদিন আসবে যেদিন মালাকুল মউত আসবে, একজন ফেরেশতা কানের কাছে আইসা আইসা বলবে আইনা শুগুলাকা, হে আল্লাহর বান্দা এতদিন তো নামাজ পড়ো না, এতদিন নেশার কারণে নামাজ পড়ো নাই, বন্ধুদের আড্ডার কারণে নামাজে যেতে পারো নাই রে যুবক। তোর মরণের আগে তোর কানের মধ্যে একজন ফেরেশতা বলবে বল, নামাজে যাওয়ার কথা বললে বলেছো ব্যস্ততা, বান্ধবীটাকে বন্ধুটাকে, কাজ আছে বাজার আছে। আজকে মালাকুল মউত আজরাইল আসছে, এবার বল তোর কোন ব্যস্ততা আছে, কোন ব্যস্ততা আছে। এবার ফেরেশতা বলবে তোর কোনো জবাব নাই, আমি তোর উত্তরটা দিয়া নেই, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, তোর সব ব্যস্ততা খতম, তোর সামনে ঘাটিগুলো সামনে আছে রে বাবা। এবার সামনে চইলা দেখ নামাজ ছাড়া তোর কি উপায় হয়? ওরে আল্লাহর বান্দা, নামাজ ছাড়া উপায় নাই। বেনামাজি সুপারিশ কেউ করবেন না, ফামা তাউবাউহুম শাফাআতুশ শাফিঈন। ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ কয় যারা নামাজ পড়ে না তাদের সুপারিশ কেউ করবে না, কোরআনেও করবে না, আমার মায়ার নবীও করবে না। ওরে আমার মায়ার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক না? আমার মায়ার নবীকে জিজ্ঞাসা করা হয়, ও মায়ার নবী, হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে, বাবা আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে, সব নবীদের উম্মত থাকবে। ও মায়ার নবী, আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? মায়ার নবী ডাক দিয়া কয় আমার উম্মত 5 বেলা নামাজ পড়বে, আমার উম্মত 5 বেলা আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, আর এই সিজদা দেওয়ার কারণে হাসরের ময়দানে আমার উম্মতের মাথায় যে কপাল আছে, এই কপালটা ঝকমক ঝকমক ঝিলমিল ঝিলমিল তারকার মতো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। সিবাগুম ফি ওয়ুজুহিহিম মিন আতারিস সুজুদ। আমার নবী কয় আমার উম্মতের কপালে নামাজের দাগ, সিজদার চিহ্ন দেখে আমি নবী চিনে নেব যে এটা আমার উম্মত। ওযু করবে, ওযুর জায়গাগুলো তখন চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। এই চমকানো দেইখা আমার নবী বলেন আমি বুঝা নিব এটা আমার উম্মত, অন্য কারো উম্মত না। এ নবীর উম্মতের দল, আজকে যারা নামাজ পড়ো না, আজকে যারা রোজা রাখো না, আজকে যারা ওযু করো না, বলো তোমার যারা নিয়মিত নামাজ না পড়বে,
এদের মাথায় তো কপাল তো গাছরের ময়দানে চমকাবে না, এদের অজু অঙ্গের জায়গাগুলো তো চমকাবে না, কারণ এরা প্রস্রাব করছে ঢিলা কুলুপ নেয় নাই, কখনো অজু করে নাই, কোন রকম শুক্রবারে বাইদের দিন করেছে, তাও ঠিকঠাক মতো অজু করে নাই। যারা 5 বেলার নামাজ পড়বে না, এদের কিন্তু কপালে সিজদার জায়গা চমকাবে না। বলো তো দেখি, একটু বলো রে যুবক, তোমার নামাজের চিহ্ন যদি আমার মায়ার নবী না পায়, তোমার দাড়ির চিহ্ন যদি আমার মায়ার নবী না পায়, আর আমার আপনার মায়ার নবী যদি আমারে আপনারে না চিনে, বলেন তো দেখি নবী বিনে কেউ কি আমাদেরকে সুপারিশ করবে? কথা কয় না, করবে? কি হলো তুমি মাইকে যে বাদাম বেচা মাইক করতে আনছেন আপনারা? এটি চলে কি? এর ভালো আছিল, আমি তো বহুত কষ্ট হয়েছে আমার। একটা মাইক্রোফোন দিছে যে এক অবস্থা, আমার গলার অবস্থা 12টা হয়ে যাচ্ছে। বক্তা আনেন, পরের বক্তা আনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, মন খারাপ করার কিছু নাই। আপনাদের নিয়ত যদি সহি থাকে, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন, সওয়াব দিবেন, কামিয়াব করবেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ পাকের কোনো ডিস্টার্ব নাই, আছে? আল্লাহ পাকের কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ পাক ঘুমায় না, তন্দ্রাও যায় না। আল্লাহ পাক ছিল, আছেন, থাকবেন। ক্ষয়ও নাই, লয়ও নাই, শুরুও নাই, শেষও। ওই আল্লাহ আছেন। ওই আল্লাহ মানুষের অন্যান্য দিক দেখেন না, মানুষের দিল দেখেন, দিল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক আকার আকৃতি সৌন্দর্য এগুলো দেখেন না, বরং মানুষের অন্তর দেখেন, আমল দেখেন, মানুষের অন্তরে কি চায় সেটা দেখেন। আমাদের অন্তর পরিষ্কার আল্লাহ পাক, এখানে আমরা এসেছি দ্বীনের কথা শোনার জন্য, মানবার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সকলে মুহাব্বতে বলি আমিন। ভাইরা আমার, নামাজ এটা অত্যন্ত উপকারী জিনিস, আবার এটা না পড়লে ক্ষতিও খুবই মারাত্মক। শয়তান আমাদেরকে পড়তে দেয় না, ধোঁকা দেয়। একাজ ওকাজ বলে, ব্যস্ত ব্যস্ত বলে পার করে দেয়। কাজের জন্য পারি না নামাজ পড়তে, কিন্তু মৃত্যু আসলে কি একথা বলার সুযোগ আছে যে আমি একটু ব্যস্ত পরে এসো? তাহলে আমরা কেন বলি নামাজ আসলে যে নামাজ তুমি পরে, আমার কাজ আছে, আমি ব্যস্ত? কেন বলি? যে আল্লাহ এত নিয়ামত দিলেন, সে আল্লাহর কুদরতি পায়ে একটু সেজদা দিতে কেন আমাদের সময় হয় না? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেন। সকলে বলেন আমিন। আমরা চলতে ফিরতে গুনাহ করি কি করি না? করি, করি। আল্লাহর নবী বলেন, চলতে ফিরতে সারাদিন যে গুনাহ হয়ে যায়, as-salatul khamsu ইলাল খামসি, এই 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর। ফজরের নামাজ আর জোহরের নামাজ যে পড়লো, মাঝখানে যত সগীরা গুনাহ হইল, নবী বলেন নামাজ পড়লেই আল্লাহ পাক মাঝের গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়াই নামাজ পড়লেই মাফ করে দেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হবে, আল্লাহর নবী বলেন নামাজ পড়লে সগীরা যত গুনাহ আছে সব গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। অতএব নামাজ আমাদের জন্য কত লাভদায়ক। قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم
হাল ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাই। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, একটু আমাকে বলো, জবাব দেন, কোন আল্লাহর বান্দা কোন মানুষের উম্মতের বাড়ির সামনে, দরওয়াজার সামনে যদি স্বচ্ছ নদী থাকে, কি বলেন? নদী। কি নদী? স্বচ্ছ নদী। আমগো ঢাকার বুড়িগঙ্গার মতো পচা পানি, কালা পানির নদী না, পদ্মা, মেঘনা, যমুনার মতো স্বচ্ছ পানির নদী থাকে। মায়ার নবী বলেন, যদি কোন মানুষ তার মধ্যে 5 বেলা 5 বার গোসল করে নেয়, হে সাহাবায়ে কেরাম বলো, ওই মানুষের শরীরে কি কোন ময়লা থাকতে পারেনি? আরো জোরে কয় না। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, মুমিন বান্দা যদি 5 বেলার নামাজ পড়ে, মায়ার নবী ডাক দিয়া কয়, 5 ওয়াক্ত নামাজ কেমন জানো? এই 5 বেলা গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, মায়ার নবী কয়, কোন উম্মত যদি 5 বেলা নামাজ পড়ে, ওই উম্মতের শরীরে কোন গুনাহের ময়লা থাকতে পারে না। এক কিশোরগঞ্জ এলাকার ভাই, আরে যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। নবী আবু জাহেল ইসলামের কম দাওয়াত দেয় নাই, আবু জাহেল ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু হযরতে ওমর তাকে আমার মায়ার নবী দাওয়াত দেন নাই, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেওয়ার ইচ্ছা থাকে, 1 মিনিটের বয়ানে তার হেদায়েত হয়ে যায়। যার কপালে হেদায়েত জুটবে না, এরকম বয়ান বছরের পর বছর কেন, মরণ পর্যন্ত করলেও তার কপালে হেদায়েত আসবে না, ঠিক কিনা? হ্যাঁ যুবক, এবার তুমি বিলাপ, তুমি কোন পথে চলবা? তোমার মতো কত যুবক, কত আলেমের বয়ান শুনে চোখের পানি ফালায়া কান্নাকাটি করে, তওবা করে নামাজ ধরে নেয়, পর্দা শুরু করে দেয়, গুনাহ ছেড়ে দেয়, নেশা ছেড়ে দেয়। নিজের কোন অহংকারের জন্য বলি না, বুঝাবার জন্য বলি। গত 24 তারিখে প্রোগ্রাম করেছি কক্সবাজার চৌফরদনি এলাকায়। একটা যুবক ফোন দিল পরের দিন, হুজুর কালকে আপনার বয়ান শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুজুর আপনি যে বয়ানগুলো করেছেন মানার চেষ্টা করতেছি, একটু দোয়া করবেন। আপনি যদি দোয়া করেন আমার পক্ষে সম্ভব। অলরেডি আমি মা বাবার সাথে আর খারাপ ব্যবহার করি না, মা বাবার খেদমত শুরু করেছি, তাদের থেকে মাপ চেয়ে নিয়েছি, হুজুর দোয়া করবে। কপালে হেদায়েত থাকলে আল্লাহ তোমাকেও হেদায়েত দিতে পারেন। ভেবে নাও রে যুবক, ওই যুবক পারলে তুমি কেন পারবা না? কত যুবক ঢাকা ভার্সিটিতে পড়ে, দাড়ি লম্বা লম্বা জুব্বা পরে যায়। কত যুবক কত বয়ান শুনে পরের দিন থেকে গান ছেড়ে দেয়। বন্ধু যদি গুনাহের কাছে ডাকে বলে, বন্ধু তওবা করেছি, দুনিয়া বেশি দিন না, হঠাৎ চলে যেতে পারি, আর গুনাহ করা যাবে না, আর নামাজ ছাড়া যাবে না। কারণ চোখের সামনে কত মানুষের লাশ। জানাজা পড়লাম, কবে জানি আমার লাশটা খাটিয়ে উঠে যায়, বলা তো যায় না রে বাবা। ওরে যেই মসজিদে আমার বাবা 8-10 বছর ইমামতি করেছেন, কত মরা লাশের কত খবর শুনেছে। 2012 সালে 5 নভেম্বর যেই মসজিদের মাইকে আমার বাবা ইমাম হয়ে ঘোষণা করতেন, অমুক পাড়ায়, অমুক এলাকায়, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী মারা গেল।
হঠাৎ একদিন ওই মাইকেই বেজে উঠলো অত্র মসজিদের সাবেক ইমাম সাহেব দুনিয়ার মধ্যে নাই। আরে বাবা, এমন কোন কি গ্যারান্টি আছে আগামীকালকে আমরা বেঁচে থাকবো? চোখের সামনে কত মানুষ চলে গেল। মায়ার নবী নামাজ নিয়া কি সুন্দর চমৎকার বলেছেন। আবু যররে নিয়ে আমার মায়ার নবী বের হয়েছে। বের হবার পর মায়ার নবী তাকাইয়া দেখে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। শীতকাল, মায়ার নবী গাছের একটা ঢালা ধরিয়া আরো নাড়া দিলে সব পাতাগুলো আরো বেশি করে ঝরে। মায়ার নবী এবার ডেকে বলে, ও আবু যর, দেখছো নি গাছের পাতাগুলো ঝরে? কয়, হ্যাঁ দেখছি। আবু যর, আসনি? কয়, আসি। নবী কয়, মুমিন বান্দা যখন যদি 5 বেলার নামাজ পড়ে, মায়ার নবী কয় গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে যায়, মুমিন বান্দার জীবনের গুনাহগুলো নামাজের দ্বারা এভাবেই ঝরে ঝরে পড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আকিমিস সালাতা তারাফাইন নাগারি ওয়া যুলাফান মিনাল লাইল। 5 ওয়াক্ত নামাজ পড়ো হে মুমিন। নামাজ কি করে জানো? আয়াতের শানে নুজুল। এক সাহাবী আমার আপনার মায়ার নবীর সাহাবী, সাহাবীর নাম হযরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। বাজারে খেজুর বিক্রি করে খায়। খেজুর বিক্রি করতে 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 হঠাৎ একটা মহিলা আসলো। এই বাজারে দোকানদারি করে অনেক যুবক, একটা সুন্দরী মহিলার দোকানে আসলে মিটি মিটি গল্প করে, কথা কথা আছে না নাই? আবার অনেক মহিলাও দোকানদারি করে, যুবক পাইলে সুন্দর আরামের গল্প শুরু করে দেয়, আছে না নাই? গাড়ির মধ্যে রাস্তাঘাটে উঠে পাশে কোন মহিলা পাইলে কত সুন্দর আরামের গল্প শুরু করে দেয়, কথা কন আছে না নাই? ভালো কাজ নাকি খারাপ কাজ? আরো জোরে কন, গুনাহ নাকি সওয়াব? ভালো মানুষ কখনো এরূপ কাজ করতে পারে না। একটু চিল্লায় কন ঠিক না? সাহাবী শয়তান তো বসে আছে, সাহাবী হোক তিনিও তো মানুষ। শয়তান ধোঁকা দিয়ে ফেলছে। আবুল ইয়াসার, তাকাইয়া দেখ মহিলাটা কিন্তু কম সুন্দর না, একটু তাকাইয়া দেখ। একটু তাকাইছে, কার ধোঁকা? শয়তানের ধোঁকা। শয়তান আছে না নাই? কথা কয় না? এখনো আসেনি? আছে। ওই শয়তান ধোঁকা দিয়া কয়, আবুল ইয়াসার মহিলারে ঘরে লয়ে যা। আবুল ইয়াসার কয়, মহিলারে তুমি কি খেজুর এখানে দেখতেছো? খেজুর গুলা ভালো না। আমার যত ভালো খেজুর সব ঘরের মধ্যে রাখি, ভিআইপি খেজুর গুলা। ভিআইপি কাস্টমার ছাড়া দেখাই না। ঘরে চলো, ভিআইপি খেজুর দিব। ভালো খেজুর নেওয়ার জন্য মহিলাটা যখন ঘরের মধ্যে গেল, আবুল ইয়াসার নামক সাহাবী মহিলাটাকে ধরে একটা চুম্বন করে দিল। গুনাহ নাকি সওয়াব? মুমিন বান্দা গুনাহ করতেই পারে, শয়তানের ধোঁকায় করবেই গুনাহ, ভুল করবে, এটাই স্বাভাবিক। তবে যে গুনাহ করে তওবা করে তারে আল্লাহ ভালোবাসে। আর যে গুনাহ করে তওবা করে না, গুনাহ করতেই থাকে আবার আল্লাহ তাকে অপছন্দ করে, কথা কন ঠিক কিনা? এ যুবক, কত গুনাহ করেছো? আমিও কত গুনাহ করেছি। মুরব্বী বাবাজি, আপনারাও কত গুনাহ করেছে। এমন কেউ এখানে নাই যে আল্লাহর বান্দাটা গুনাহ করে নাই। সাহাবীও গুনাহ করেছে। গুনাহ করার পর যেই মহিলার সাথে গুনাহটা অপকর্মটা করতে চেয়েছে সেও তো সাহাবিয়া। মহিলা ডাক দিয়া কয়, রে আবুল ইয়াসার ইত্তাকিল্লাহ। কাকে ভয় কোন? কাকে? আরো জোরে কোন? আরে মুখ দিয়ে আওয়াজ বের দেখা, মাইকের নয় কি আপনারাও গেলেন গা? আরে কন না, এতগুলো মানুষ যদি কথা কন তো মাইকের সাউন্ডের চেয়ে কম হইব? জোরে কন না, কাকে ভয় করো? ভয় করলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। পুলিশের ভয়ে মানুষ চুরি করে না, গাঞ্জা খায় না, কয় ধরলে বিপদ। যদি মামলা না থাকতো, যদি পুলিশে না ধরতো, তাইলে কিন্তু সবার পকেটে গাঞ্জা থাকতো প্রায়, কথা কোন ঠিক না?
ভয়ের কারণে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে। এজন্য আল্লাহ কয় আমি আল্লাহরে ভয় কর, কিন্তু তোর পুলিশের চেয়ে এফবি চেয়ে তোর বাবা মার চেয়ে আমি আল্লাহর শাস্তি কিন্তু কম নয়। আমি আল্লাহ যেমন দয়ালু, আমি আল্লাহর শাস্তি তেমন ভয়ানক। ওরে বান্দা আল্লাহরে ভয় কর। সাহাবী তো ইবাদ বড় তাজা শয়তানের দোকায় পড়ে যদিও গুনাহ করছে, যখন মহিলায় বলছে আল্লাহরে ভয় করো, সাহাবী তত্তর করে কাঁপাকাঁপি শুরু করে দিছে। হাই হাই কি করে ফেললাম, গুনাহ করে ফেললাম, আমার আল্লাহ তো আমারে দেখে ফেলেছে, আমার এখন কি উপায় হবে? এই তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি এখন কি করতে পারি? উপায় তো নাই, কি করা যায়? পাগলের মতো হয়ে গেছে। এটার নামই হলো মুমিন। আমার নবী ডাক দিয়া কয় ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা, যদি নেক আমল করলে তোমার ভালো লাগে আর গুনাহ করলে যদি তোমার খারাপ লাগে, ফাআনতা মুমিন, তুমি মনে করবা তুমি মুমিন। আর কেউ যদি গুনাহ করে তার ভয় না লাগে, তার যদি আনন্দ লাগে আর বুক ফুলায় কয় আমি দর্শনের সেঞ্চুরি করেছি। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে কি ঘটে না? কেউ যদি গাঞ্জা কয় আমি নেশা করি, কেউ যদি গুনাহ করে কয় আমি গুনাহ করি, গালি দিয়ে কয় আমি গালি দিয়েছি, ভাইরা কয় আমি মারছি। এই গুনাহ করে যদি কেউ অহংকার করে, ওরে আল্লাহর বান্দা সে কিন্তু মুমিন না। রাসূলের হাদিস কয় সে মুমিন না। সাহাবীর মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে, কারণ ঘরের বাহিরে মহিলা কয় তুমি ঘরের বাহিরে কাজটা করলা না, কারণ মানুষ দেখবে। ও সাহাবী তুমি ঘরের ভেতরে এনেছো, মানুষ দেখবে না, এজন্য তুমি কি জানো না আমার আল্লাহ ঘরের ভেতরে যেমন দেখেন বাহিরেও তেমন দেখেন, ঠিক না? ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ কয় যা গোপনে করো তাও কে দেখেন, আর জোরে কয় না যা প্রকাশ্যে করো তাও কে দেখে। আমার আল্লাহর নবীর সাহাবী এবার ভয় পাইয়া নবীর দরবারে দৌড়াইয়া যায়। ও নবী আমি তো গুনাহ করে ফেলেছি, আমার কি হবে? শাস্তি দেন, আমি তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওরে জিনা করলে কি শাস্তি? যুবক যারা গুনাহ করো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো, কি শাস্তি জানো? যারা জিনা করে, জিনাকার পুরুষদের সামনে একটা আগুনের মহিলা এনে দেওয়া হবে, তার সাথে তাকে মিলন করানো হবে। একটু যুবক চিন্তা করে দেখো না, আগুনের একটা মেয়ের সাথে কেমনে জিনা করবা? যেই মহিলারা দুনিয়াতে জিনা করে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই মহিলার জন্য একটা আগুনের পুরুষ, একটা যুবকের দিবে। ও পদ্মার মা বলেন না কেমনে সহ্য করবারে মা? আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। সাহাবী কয় মায়ার নবী দুনিয়াতে যত শাস্তি পাওয়ার দেন, পরকালের শাস্তি আমার পক্ষে সহ্য করা সম্ভব না। ওরে আমার আপনার মায়ার নবী কয় কি বলবেন? কারণ আমার মায়ার নবী তো নিজে নিজে কিছু বলে না, আল্লাহ যা বলতে বলেন তাই বলেন। আমার নবী অপেক্ষায় আছেন, আল্লাহ যে সমাধান দিবে সে সমাধানটা নবী তারে শুনাইয়া দিবে। নবী চুপচাপ বসে আছেন, নামাজ পড়ে আসরের নামাজের সময় হয়ে যায়। মায়ার নবী সাহাবী কয় নবী কি বলবেন আমারে বলেন না, সহ্য করতে পারি না। মায়ার নবী কয় নামাজ পড়ো। নামাজ পড়ে মায়ার নবী যখন মুসল্লিদের দিকে মুখ করে বসে গেলেন, বসার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের আগমন। জিবরিল আমিন আইসা মায়ার নবীরে কোরআনের আয়াত শোনায়, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। জিবরিল আমিন কয় মায়ার নবী নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। নবী কয় সাহাবী আবুল ইয়াসার কই গেলি তুই? আয় আয় আয়, তোর সমাধান আমার আল্লাহ পাঠায়া দিছে।
ও সাহাবী তুমি কি আমার পেছনে আসরের নামাজ পড়েছো কিনা বলো। সাহাবী কয় পড়েছি। আমার মায়ার নবী কয় আমার পেছনে দাঁড়ায়া জামাতে আসরের নামাজ পড়ার কারণে তুমি খেজুর বিক্রি করতে গিয়ে যেই গুনাহটা করেছো, নামাজের বদৌলতে আমার আল্লাহ তোমার গুনাহটারে মাফ করে দিয়েছে। যুবক বলো না কেন নামাজ পড়ো না, কেন নামাজ পড়বা না? ও মুরব্বী বাবা, মায়ার নবী মরণের সময় বলে শুধু নামাজ নামাজ নামাজ। আমার আপনার বাচ্চা মায়ের পেট থেকে পড়ে শুধু হাও মাও করে কান্নাকাটি করে। মায়ার নবী যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মায়ার নবী যে কথাটা বলেছিলেন ওই কথাটা অন্য কিছু না, ওই কথাটা মায়ার নবী ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে নবী বলেন আসসালাত আসসালাত, নামাজ। সর্বপ্রথম নবীর শব্দ ছিল নামাজ, আমার সর্বশেষ মায়ার নবীর শব্দ ছিল নামাজ। ওরে সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ পড়েছে, নামাজের সাহাবায়ে কেরামের কাছে কেমন গুরুত্ব ছিল রে মুসলমান, ভালো করে শুনেন। আমার আপনার মায়ার নবী প্রিয় সাহাবী হযরত ওমর মসজিদে নববীতে ইমামতি করতেছেন। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইহুদি বেঈমান আবু লুলুয়ের গোলাম একটা খঞ্জর নিয়ে মায়ার নবীর প্রিয় সাহাবী হযরত ওমরকে টার্গেট করে মসজিদে নববীর কাতারগুলো ডিঙ্গায়া ডিঙ্গায়া কয়েকজন সাহাবায়ে কেরামকে শহীদ করে হযরত ওমর পর্যন্ত পৌঁছায় গেছে। হযরত ওমরের কাছে গিয়া হযরত ওমর নামাজ পড়তেছেন, হযরত ওমরের পেটের মধ্যে ছুরিটা খঞ্জরটা ঢুকায়া দিছে। সঙ্গে সঙ্গে ছুরির আঘাতে হযরত ওমরের পেটটা ছিঁড়ে নাড়ি বুড়িগুলো বের হয়ে গেছে। রক্ত দ্বারা মসজিদে নববী রক্তে রঞ্জিত হযরত ওমরের রক্ত। ওরে সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে ওমরের দরবে আমল প্রস্তুতি নেয়। হযরত ওমর নিজের ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত সব শরীর থেকে বের হয়ে যাচ্ছে, তারপরে ওদিকে খবর নাই। হযরত ওমর কয় খবরদার তোমরা কেউ নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। ও ভাই আব্দুর রহমান ইবনে আউফ পেছন থেকে বলো, আব্দুর রহমান ভাই আসেন, আমি আর নামাজ পড়াইতে পারতেছি না, আপনি নামাজটা শেষ করেন, কেউ নামাজ ছাড়বেন না। ওরে আমি আর আপনি সামান্য কাজে নামাজ ছেড়ে দেওয়া যুবক। হযরত ওমর তো তোমার মতো একটা যুবক ছিল, নারী ভুঁড়ি বের হয়ে গেছে, তারপরেও নামাজ ছাড়ে না। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করার পর হযরত ওমরের ধরছে, বুকে একটু দুধ খাওয়াইছে, পেটের ছিদ্র দিয়ে বের হয়ে গেছে। হযরত ওমর বাঁচবে না, মরে যাবে এখন, তারপরেও কয় সাহাবায়ে কেরাম নামাজ ছাড়বা না। ওরে জীবন দিয়াও সাহাবায়ে কেরাম নামাজকে রক্ষা করে, আমার আপনার কি হাল? হযরত ওমর এবার মারা যাবেন, মায়ার নবীর পাশে ঘুমাবে। হযরত ওমর নিজের ছেলেরে ডাক দিয়ে কয়, ওমর ছেলে আমার যাও মায়ার নবীর স্ত্রীর ঘর, এটা মায়ার নবী যেখানে শুয়ে আছে আম্মা জান আয়েশারে জিজ্ঞাসা করো যে আম্মা জান আয়েশা কি আমার নবীর পাশে শোয়ার একটু অনুমতি দিবে নাকি? ও আমার ছেলে গিয়া বলবা আমার বাবার রাজত্ব শেষ, আমার বাবা এখন আর খলিফা নাই। যদি খলিফা ভয়ে আদেশটা করি হয়তো বা খলিফার ভয়ে অনুমতি দিবে, আর আমরা ক্ষমতার ভয় দেখায়, পাতিলে তারা ক্ষমতার ভয় দেখায়। হযরত ওমর এত বড় বাচ্চা হইয়া কয় আমার ক্ষমতার ভয়ে যেন অনুমতি না দেয়। আয়েশারে জিগাও আমার একটু নবীর পাশে শোয়ার অনুমতি দিবে।
আম্মা জান আয়েশা অনুমতি দেয়, কোথা থেকে দেয়? ওরে মায়ার নবী কবর থেকে জানায়া দেয়, ওমরে আমার পাশে শুয়ায়া দাও। মায়ার নবীর অর্ডারে সেই ওমর আমার নবীর পাশে ঘুমায় আছে, আবু বকর ঘুমায় আছে। এরে নবীর উম্মতের দল, আজকে মায়ার নবী কোথায়, ওমর কোথায়, আবু বকর কোথায়, আমি আর তুমি কোথায় রে ভাই? আজকে নামাজ পড়ো না কেন বলো না? আগেই বলতেছিলাম যে নামাজ না পড়লে নবী চিনবে না, কারণ নবী আমারে চিনবে কিভাবে? আমার কপালে সেজদার দাগ দেখে। নবী আমারে চিনবে কিভাবে? আমার দাড়ি দেখে, আমার অজুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে। যুবক, যদি নামাজি না পড়ো, বলো নবী চিনবে কিভাবে? যদি নবী তোমারে না চিনেন, বলো নবী তোমারে সুপারিশ করবে কিভাবে? বলো নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাওয়া চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলো নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। বলো নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও যে কত মারা মারলো তাকে বেঈমানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এ নবীর উম্মতের দল, নবীর শাফাত চাইলে এখনই নামাজ শুরু করে দাও। আজকে থেকে তওবা করে নেওয়া, জীবনে দাড়িটার মধ্যে খুর লাগাবা না রে আমার ভাই। আমার নবীরে কান্দায়া কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে না রে ভাই। ওরে যারা নামাজ পড়ে না তাদের জন্য 5টা শাস্তি রে ভাই। যেই যুবক আজ নামাজ পড়ো না রে ভাই, যারা নামাজ পড়ে না এরা যখন মৃত্যুবরণ করবে এমন পানির পিপাসা লাগবে, তামাম দুনিয়ার সব পানি খাওয়াইলেও তার পিপাসাটা মিটবে না। যারা নামাজ পড়ে না এরা যখন পড়বে ওরে তাদের তখন কি কঠিন অবস্থা হবে। এমন ক্ষুধা লাগবে তামাম দুনিয়ার সব মাটি তারে খাওয়াইয়া দিল, তার ক্ষুধার যন্ত্রণাটা মিটবে না।